ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিন বৈঠক। লোক দেখানো মিটিংকে অশ্বডিম্ব আখ্যা দিলেন বিশ্লেষকরা। এবার মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসবেন জেলেনস্কি। ট্রাম্প পুতিনের আলোচনায় কোনো চুক্তি না হওয়ায় ক্ষুব্ধ সাধারণ ইউক্রেনীয়রা। পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পাহাড়ি ঢলে প্রাণহানি ৩০০ ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যেমনটি জানালাম প্রথম শিরোনামে, বড় কোনো ব্রেক থ্রু ছাড়াই শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত বৈঠক। যদিও আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুপক্ষই। ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না হলেও খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সংঘাতের প্রাথমিক কারণগুলো দূর করে ইউরোপের নিরাপত্তা বলয়ে ন্যায্য ভারসাম্য নিশ্চিতের দাবি জানান ভ্লাদিমির পুতিন। পরবর্তী আলোচনার জন্য ট্রাম্পকে মস্কোয় দাওয়াত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজে দুই পরাশক্তির প্রেসিডেন্টদের সাক্ষাৎ। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত সামরিক ঘাঁটিতে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার দিকে শুরু হয় রুদ্ধদ্বার আলোচনা, চলে ৩ ঘণ্টা পর্যন্ত। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুজন। শুরুতে অতিথি পুতিনকেই ফ্লোর ছেড়ে দেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট দাবি করেন মস্কো চায় ইউক্রেন যুদ্ধের শেষ হোক, তবে যুদ্ধ বন্ধ করতে হলে সংঘাতের প্রাথমিক কারণগুলো দূর করতে হবে আগে। রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিতের উপরও জোর দেন তিনি। একাধিকবার বলেছি, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ইউক্রেন ইস্যুটি। ইউক্রেনীয় জনগণ আর আমাদের শেকড় একই, তাই যা হচ্ছে তা দুঃখজনক এবং বেদনার। আমার দেশ আন্তরিকভাবে চায় এর শেষ হোক। একই সাথে মূল সমস্যাগুলোও দূর করতে হবে। রাশিয়ার যৌক্তিক উদ্বেগগুলো বিবেচনায় নিতে হবে। ইউরোপে নিরাপত্তা বলয়ে ন্যায্য ভারসাম্য নিশ্চিত করতে হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুতে কোনো চুক্তি বা ঐকমত্য হয়নি, তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে, অনেক বিষয়ে একমত হয়েছি। বড় কয়েকটি ইস্যুতে মতৈক্য হয়নি, তবে কাছাকাছি পৌঁছেছি। যতক্ষণ কোনো চুক্তি হচ্ছে না, বলা যাবে না চুক্তি হচ্ছে। আমরা সেখানে পৌঁছাতে পারিনি, তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি দুই প্রেসিডেন্ট। এক পর্যায়ে রুশ প্রেসিডেন্টের প্রতি ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশের মাঝে হঠাৎ ইংরেজিতে কথা বলে ওঠেন পুতিন। হাসি মুখে পরবর্তী সাক্ষাতের জন্য মস্কোয় দাওয়াত দেন ট্রাম্পকে। জবাবে দারুণ ব্যাপার বললেন মার্কিন প্রেসিডেন্ট। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ইউক্রেন যুদ্ধ বন্ধের এজেন্ডা নিয়ে যুক্তরাষ্ট্রে আমন্ত্রিত হয়ে ওয়াশিংটন মস্কো কূটনৈতিক সম্পর্ক জোরদারের কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন, আলাস্কার আলোচনার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন সূচনা হলো। পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও আশাবাদ জানান তিনি। রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্পও। ট্রাম্প পুতিন বৈঠকের লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধে জরুরি পদক্ষেপ। সে ইস্যুতে সুরাহা না হলেও ওয়াশিংটন মস্কো দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে দুই নেতার মাঝে। ঘুরে ফিরে এসেছে বাণিজ্য প্রসঙ্গ। ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধই কেবল নয়, বৈঠকে যেসব বিষয়ে দুজন একমত হয়েছেন সেগুলো থেকেই হতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা। জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তিনি। আমার প্রত্যাশা, আজ যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেগুলো রেফারেন্স হিসেবে কাজ করবে, কেবল ইউক্রেন ইস্যু সমাধানের জন্য নয়, বরং বাণিজ্য সহ যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা হিসেবে কাজ করবে। দুপক্ষের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আশাবাদ জানান মার্কিন প্রেসিডেন্টও।
tremendous Russian business representatives here. রাশিয়ার কয়েকজন দারুণ বাণিজ্য প্রতিনিধিদের এখানে পেয়েছি। সত্যি বলতে সবাই আমাদের সাথে চুক্তি করতে চায়, আমরাও চাই। কিছু ধাপ্পাবাজ রাশিয়ার সাথে চুক্তি থেকে আমাদের বিরত রেখেছে, বিশেষ করে বাণিজ্য ইস্যুতে। We really made some great progress. ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হলে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ হবে রাশিয়ার ওপর আলাস্কা বৈঠকের বেশ আগেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ট্রাম্প পুতিনের বহুল আলোচিত বৈঠককে অন্তঃসারশূন্য আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। এমনকি পরাশক্তি দুই দেশের নেতার এই আলোচনার ফলাফলকে অশ্বডিম্বের সাথেও তুলনা করছেন অনেকে। পশ্চিমা বিশ্বের কাছে যখন রাশিয়া কোণঠাসা, তখন যুক্তরাষ্ট্রের সাথে এই বৈঠককে মস্কোর জন্য অর্জন হিসেবেই দেখা হচ্ছে। আর এই বৈঠককে সফল এবং বড় প্রাপ্তি আখ্যা দিয়েছে ক্রেমলিনও। চিরবৈরী দুই পরাশক্তির শীর্ষ নেতার এক টেবিলে, তাই পুরো বিশ্বের নজর যেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট পুতিনের বৈঠককে ঘিরে। বহুল আলোচিত এই বৈঠকের ফলাফল কি, তাই নিয়ে চলছে নানা বিশ্লেষণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি ট্রাম্প পুতিন। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা, পরমাণু হামলার হুমকির মতো ইস্যুগুলোতে হয়নি কোনো রফা। তাই এই বৈঠককে অন্তঃসারশূন্য আখ্যা দিচ্ছেন অনেক বিশ্লেষক। আলোচনার ফলাফলকে ঘোড়ার ডিমের সাথেও তুলনা করা হয়েছে। বৈঠকের আগে পরিস্থিতি যেমন ছিল পরেও তেমনই আছে, অর্থাৎ কোনো পরিবর্তনই আসেনি। হয়তো ট্রাম্প পুতিন অনেক ইস্যুতে কথা বলেছেন, কিন্তু তারা কোনো সমঝোতায় আসতে পারেননি। সংঘাতের যে মূল কারণ, সেখানে হাত দেননি দুই নেতা। কিন্তু এটা পুতিনের জয়, কারণ এত নিষেধাজ্ঞার পরও মার্কিন প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকে বসেছেন তিনি। তবে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসলেও একেবারেই এই বৈঠককে ব্যর্থ বলতে নারাজ কেউ কেউ। চিরবৈরী দুই পরাশক্তির নেতারা একসাথে বসাটাকেও বিশ্ব রাজনীতির জন্য ইতিবাচক মনে করা হচ্ছে। তাদের মধ্যে কি কথা হয়েছে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে, তবে দুই নেতার আচরণ অত্যন্ত বন্ধুপূর্ণ ছিল। দুই দেশের মধ্যে চলমান সংঘাত বন্ধে এটি প্রথম পদক্ষেপ। এই যাত্রা আরো দীর্ঘ হতে পারে। এদিকে বৈঠককে সফল এবং কার্যকর আখ্যা দিয়েছে মস্কো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র সফরে ভ্লাদিমির পুতিনের ব্যক্তিত্বের সামনে অনেকটা ম্লান ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা চর্চার যে ছাপ থাকে তার অভিব্যক্তি চলনে বলনে যেন উধাও হয়ে গিয়েছিল বৈঠক শেষে। বিশেষ করে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের অভিব্যক্তি ছিল অনেকটা চুপসে যাওয়া বেলুনের মতো। শারীরিক ভাষা বিষয়ক বিশ্লেষকের পর্যালোচনায় এমন তথ্যই বেরিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ভাষায় বরাবরই থাকে ক্ষমতাশালীর ছাপ। কারো সাথে করমর্দনের সময় সাধারণত অপর পাশের ব্যক্তিকে নিজের দিকে টেনে নেন তিনি, বিশেষজ্ঞদের মতে যা আদতে পাওয়ার প্র্যাকটিসের নমুনা। তবে আলাস্কার সামরিক ঘাঁটিতে ভ্লাদিমির পুতিনের সাথে তার সাক্ষাতে দেখা গেল ভিন্ন চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, পুতিনের আলাস্কা সফরের অভ্যর্থনা পর্বে সত্যি হৃদ্যতাপূর্ণ ছিল ট্রাম্পের আচরণ। দুজনের শারীরিক অভিব্যক্তি ছিল বন্ধুত্বপূর্ণ। ঘাঁটিতে প্রথম দেখে মনে হচ্ছিল সত্যিই তারা সাক্ষাতের জন্য উদ্গ্রীব। সত্যিকারের হাসি ছিল মুখে। ট্রাম্প উদারভাবে পুতিনকে অভ্যর্থনা জানিয়েছেন। দেখে মনে হচ্ছিল তারা সত্যি বন্ধু। একটি বিষয় লক্ষণীয় ছিল, পুতিন অন্যান্য বিশ্ব নেতাদের সাথে হ্যান্ডশেকের সময় যেমন অপর পক্ষকে নিজের দিকে টেনে নেন, এবার তা করেননি। পরবর্তীতে বৈঠকের মুহূর্তে মোটামুটি স্বাভাবিক ছিল দুজনের আচরণ। বসা কিংবা পায়ের ভঙ্গিতে উভয়েই ওই কক্ষে নিজেকে শক্তিশালী ও নিয়ন্ত্রণকারী মনে করার বার্তা দিচ্ছিলেন। বৈঠক শেষ হতে হতে পাল্টে যায় ট্রাম্পের অভিব্যক্তি। সংবাদ সম্মেলনে ডায়াসে ভাবলেশহীন কণ্ঠে আগে থেকে প্রস্তুত করা বক্তব্য রেখেছেন প্রেসিডেন্ট পুতিন। সে সময় ভীষণ অধৈর্য, অস্থির মনে হচ্ছিল মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্প যখন বলতে শুরু করলেন, তার উদ্যম যেন আর অবশিষ্ট ছিল না। অনেকটা নিস্তেজভাবেই বয়ান করে গেছেন বৈঠক সম্পর্কে। ট্রাম্পকে বেশ হতাশ, অসন্তুষ্ট মনে হচ্ছিল। তার দাঁত সে প্রমাণ দিয়েছে। এর আগেও হতাশ কিংবা ক্ষুব্ধ হলে তার দাঁতের এমন অবস্থা দেখা গেছে। সবসময় যেভাবে হাত নাড়িয়ে কথা বলেন তেমনটি দেখা যায়নি, তাই নিস্তেজ লাগছিল। বোঝা গেছে তিনি যা চেয়েছেন তেমনটি হয়নি। Thank you very much, Vladimir. Next time in Moscow. ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে ভ্লাদিমির পুতিন ছিলেন অনেকটা নির্লিপ্ত, তবে আত্মবিশ্বাসী। বিদায় বেলাতেও অনেকটা বিজয়ীর ভাব ছিল তার অভিব্যক্তিতে।
Thank you. Thank you so much. ডরথি তাসরিন, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, আগামী সোমবার হোয়াইট হাউসে তাকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্প পুতিন বৈঠকে যুদ্ধ বন্ধের কোনো সিদ্ধান্ত না আসায় হতাশা ও ক্ষোভ জানিয়েছে ইউক্রেনের সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাশিয়া ইউক্রেন সংঘাত সমাধানের চেষ্টা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বহুল প্রতীক্ষিত আলোচনার পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন জেলেনস্কি নিজেই। পুতিনের সাথে বৈঠকের পর জেলেনস্কির সাথে এক ফোন কলে টানা 1 ঘন্টা কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর কথা হয় ইউরোপীয় নেতাদের সাথেও। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, যুদ্ধবিরতি আলোচনার জন্য আগামী সোমবার তাকে ওয়াশিংটন আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্টের ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাবের প্রতি সমর্থন জানান জেলেনস্কি। বলেন, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান সম্ভব বলে আশাবাদী তিনি।